কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো রাজ্যের বকেয়া নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী দপ্তর আগামী 23শে জানুয়ারি দিল্লিতে বৈঠক ডেকেছে। রাজ্যের 6টি দপ্তর বৈঠকে যোগ দেবে। প্রান্তিক ও দরিদ্র মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে রাজ্য জুড়ে সমস্যার সমাধানে জনসংযোগ কর্মসূচির সূচনা হয়েছে, চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে রাম মন্দির উদ্বোধনের দিন 22শে জানুয়ারি রাজ্য সরকার ছুটি দেবে না বলে জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে কাল নবান্নে প্রস্তুতি বৈঠক করেছে রাজ্য সরকার। পরীক্ষার্থীদের সুবিধার্থে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে অতিরিক্ত বাস চালাবে পরিবহন দপ্তর। এবারে শুনেন বিস্তারিত আলোচনা। রাজ্যের বকেয়া অর্থ নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী দপ্তর বৈঠক ডেকেছে। আগামী 23শে জানুয়ারি মঙ্গলবার দিল্লিতে এই বৈঠক হবে বলে নবান্ন সূত্রে খবর। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সচিব স্তরে গঠিত কমিটি বকেয়া বিষয়গুলি নিয়ে বৈঠকে বসবে। যেসব দপ্তরে বরাদ্দ আটকে রয়েছে সেগুলির সচিবদের নিয়ে তৈরি হয়েছে কমিটি। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন সচিব পিউল গানত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম, পুর ও নগর উন্নয়ন দপ্তরের সচিব খলিল আহমেদ, শিক্ষা দপ্তরের সচিব মনীষ জৈন বৈঠকে যোগ দেবেন। রাজ্যের মোট 6টি দপ্তর প্রধানমন্ত্রী দপ্তরে ঢাকা বৈঠকে অংশ নেবে বলে জানা গেছে। এদিকে প্রান্তিক ও দরিদ্র মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে কাল রাজ্য জুড়ে সমস্যা সমাধানে জনসংযোগ নামের নতুন কর্মসূচির সূচনা হয়েছে, চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে এই কর্মসূচির কথা সম্প্রতি ঘোষণা করেন। প্রতিটি জেলায় ব্লক ভিত্তিক শিবিরের আয়োজন করা হচ্ছে। এদিকে কাল কর্মসূচির প্রথম দিনে বিভিন্ন জেলায় 6130টি শিবিরের আয়োজন করা হয়। সন্ধ্যা 7টা পর্যন্ত ওই শিবিরে এসেছেন 66,000-এর বেশি মানুষ। কাল প্রথম দিনে জেলা শাসক সহ প্রশাসনের শীর্ষ কর্তারা শিবিরগুলি পরিদর্শন করেছেন। এদিকে আজ ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এখান থেকে জাতিগত ও বিদ্যাঙ্কনের শংসাপত্র, স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, বার্ধক্য ভাতা প্রভৃতি প্রকল্পের সুবিধা প্রাপকদের দেওয়া হবে। এদিকে নির্বাচন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালনের জন্য রাজ্যের 3জন জেলা নির্বাচনী আধিকারিককে সেরা পুরস্কার দেওয়া হবে। নির্বাচন কমিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধন ও পরিমার্জন বিভাগে উত্তর 24 পরগনার জেলাশাসক শরদ কুমার ত্রিবেদী ভোটার তালিকা সংশোধন ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা পালনের জন্য হুগলি জেলাশাসক মুক্তা আরিয়া এবং ভোটদান বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতার প্রসারে পুরুলিয়ার জেলাশাসক ডাক্তার রজত নন্দাকে পুরস্কৃত করা হবে। রাজ্যের 23টির মধ্যে এই 3টি জেলাকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে। আগামী 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস নির্বাচন কমিশনের পক্ষ থেকে কলকাতায় জাতীয় গ্রন্থাগারে ভাষা ভবন অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে তাদের সম্মাননা জ্ঞাপন করা হবে। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্য সরকার ছুটি থাকার কোনো কারণ নেই। দেশের বিভিন্ন স্থানে কোনো না কোনো জায়গায় মন্দির, মসজিদ, গির্জা বা গুরুদ্বারা তৈরি হচ্ছে, তাই বলে সব সময় ছুটি দেওয়া সম্ভব নয়। এদিকে উল্লেখ, ওই দিন রাজ্য সরকারি কর্মীদের ছুটি দেওয়ার জন্য বিজেপির তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হয়। অন্যদিকে এদিকে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির নিয়ে রামলালা প্রাণ প্রতিষ্ঠার প্রস্তুতি চলেছে জোরকদমে। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল তার এক্স হ্যান্ডেলে বাঙালি শিল্পী পায়েল করের কণ্ঠে কাজী নজরুল ইসলামের মন জপ নাম গানের ভিডিও পোস্ট করেছেন। প্রধানমন্ত্রী লেখেন, ভগবান রামের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের শ্রদ্ধা অপরিসীম। কাজী নজরুলের লেখা এই গানে ভগবান রামচন্দ্রের রূপ বর্ণনা করা হয়েছে। এদিকে রাম মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তোলার জন্য কলকাতা থেকে 2000 কুইন্টাল ফুলের মালা অযোধ্যা গেছে। কলকাতায় ফুলের গুণগত মান ভালো হওয়ার কারণে কাজ করতে সুবিধা হয় বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত মোহিত কুমার। এদিকে 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে জলপাইগুড়ি গুড়িয়া মঠে কাল স্বচ্ছতা কর্মসূচির মাধ্যমে মন্দির চত্বর পরিষ্কার করা হয়। এদিকে পশ্চিম বর্ধমানের কাকসার প্রাচীন রাড়েশ্বর শিব মন্দির কাল পরিষ্কার পরিচ্ছন্ন করেন আসানসোল দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস আলুওয়ালিয়া। মন্দিরে পুজো দেন তিনি, বিতরণ করা হয় বুক প্রসাদও। এদিকে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু গোবর্জনা কালী মন্দির প্রাঙ্গণে স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নেন। এদিকে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রা পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে আগামী 26শে জানুয়ারি। দলের তরফ থেকে জানানো হয়েছে, একটি নম্বরে মিসড কল দিয়ে যে কেউ ন্যায়যাত্রায় যোগ দিতে পারেন। আগেই সেই ফোন নম্বর প্রকাশ্যে আনা হয়েছে। এদিকে গতকাল শিলিগুড়িতে মহিলা নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে জাতীয় মহিলা কংগ্রেসের সভাপতি
অলকা লম্বা। সাংবাদিকদের তিনি বলেন, দেশের মানুষদের ন্যায় দিতেই এই যাত্রা। আগামী লোকসভা নির্বাচনে জোটের আসন ভাগাভাগি নিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে আলোচনা চলেছে। ইন্ডিয়া জোট 24-এর নির্বাচনে সফলতা পাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে আদালতের নির্দেশ মেনেই আজ ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে দল সভা করবে বলে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছেন। কাল এক সাংবাদিক বৈঠকে নওশাদ বলেন, রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্ব আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের সভা বন্ধ করতে সব রকমের প্রচেষ্টা চালিয়েছেন। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্য সরকার সব রকমের বন্দোবস্ত করেছে। পরীক্ষার প্রস্তুতি নিয়ে কাল নবান্নে শিক্ষা দপ্তর, পুলিশ, বিদ্যুৎ ও পরিবহন দপ্তরের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। পরীক্ষা পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে তিনি একাধিক নির্দেশ দিয়েছেন বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। পরীক্ষার দিনগুলিতে যাতে সকাল থেকে পর্যাপ্ত সংখ্যায় বাস থাকে, পরিবহন দপ্তরকে তা নিশ্চিত করতে বলা হয়েছে। পরীক্ষার সময় জেলা ও মফস্বলে বিদ্যুতের সরবরাহ যাতে ব্যাঘাত না ঘটে, বিদ্যুৎ দফতরকে তা দেখতে বলা হয়েছে। বনাঞ্চলে যেখানে হাতি বা বন্য পশুর কারণে যান চলাচল অসুবিধা হয়, সেখানে ড্রপ গেট ব্যবহার করতে বলা হয়েছে বন দপ্তরকে। গত বছরও এরকম 400 ড্রপ গেট বসানো হয়েছিল পরীক্ষা কেন্দ্রে থাকা পুলিশকে দিয়ে, যাতে পরীক্ষার্থীদের ব্যাগ, পকেট বা দেহ তল্লাশি না করা হয়। সে ব্যাপারে মুখ্য সচিব স্পষ্ট নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। মোবাইল বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কোনো পরীক্ষার্থী ঢুকছে কিনা পরীক্ষা কেন্দ্রে নিযুক্তি শিক্ষকেরাই তা পরীক্ষা করে দেখবেন। এদিকে আগামী মাসে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার ভোর 5টা থেকে বিভিন্ন রুটে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কাল ময়দানে পরিবহন দপ্তরের তাঁবুতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং মাদ্রাসা বোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন রুটে বেসরকারি বাস চালানোর উপরেও তিনি জোর দিয়েছেন। এদিকে পাশাপাশি অতিরিক্ত ফেরি সার্ভিস চালানো হবে বলেও পরিবহন মন্ত্রী জানান। কালকের বৈঠকে উপস্থিত ছিলেন রেলের আধিকারিক ও রাজ্য সরকারের বিভিন্ন পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টররা। এদিকে রাজ্যের চালকগুলিকে কী পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে তা জানতে খাদ্য দপ্তর রাজ্য বিদ্যুৎ দপ্তরের কাছে রিপোর্ট চেয়েছে। কৃষকদের কাছ থেকে সংগৃহীত ধান ভাঙার ক্ষেত্রে চালকগুলির একাংশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠার প্রেক্ষিতে এই পদক্ষেপ বলে জানা গেছে। খাদ্যমন্ত্রী রতিন ঘোষ জানিয়েছিলেন, কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে কেনা ধান চালকগুলিকে পাঠানো হয়। এক শ্রেণীর অসাধু চালকল ব্যবসায়ী তা ভাঙ্গিয়ে খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে। অন্যদিকে নিম্নমানের ধান বাজার থেকে কিনে তা খাদ্য দপ্তরকে সরবরাহ করে। এই চুরি ঠেকাতে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন খাদ্য দপ্তরের কর্তারা। এদিকে পাশাপাশি খাদ্য পরিবহনের সঙ্গে যুক্ত গাড়িগুলিকে জিপিএস বসানোর বিষয়টি নিয়েও পরিবহন দপ্তরের সঙ্গে আলোচনা চলেছে বলে খাদ্যমন্ত্রী জানিয়েছেন। এদিকে হুগলি ত্রিবেণীতে আগামী 11 ফেব্রুয়ারি শুরু হচ্ছে তৃতীয় ত্রিবেণী কুম্ভ মহোৎসব। কলকাতায় কাল এক সংযোগ অনুষ্ঠান ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির সম্পাদক সাধন মুখোপাধ্যায় জানিয়েছেন, তিনি অনুযায়ী 13 তারিখ পুণ্য স্নান, 11 তারিখ থেকেই বাংলার চিরাজ সাংস্কৃতিক নৃত্য ও সঙ্গীত পরিবেশনা করা হবে। থাকছে গঙ্গা আরতি, ধর্মকথা পাঠের অনুষ্ঠান। রাজ্যপাল সিবি আনন্দ বোস কুম্ভে যোগ দেবেন বলেও তিনি জানান। এদিকে আসবেন দুই পীঠের শঙ্করাচার্যরা। সব মিলিয়ে 15 লক্ষাধিক মানুষ এবারের উৎসবে অংশ নেবেন বলে মনে করে দুক্তরা। অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতা জাদুঘরে বরিষ্ঠ আধিকারিক সহায়ক ভট্টাচার্য বলেছেন, কোচবিহারের দিনহাটায় বিজেপি মহিলা মোর্চার সভামঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কাল বিকেলে দিনহাটা 2 নম্বর ব্লকের সুখারুর কুটি গ্রাম পঞ্চায়েতে বিজেপি মহিলা মোর্চার অঞ্চলভিত্তিক সাংগঠনিক সভা ছিল। সভা চলাকালীন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা সেখানে গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। হুমকি দেওয়া হয় মহিলাদের। খবর পেয়ে নোয়ারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এদিকে ইডেনের রঞ্জি ট্রফি ক্রিকেটের তৃতীয় দিনের শেষে বাংলা ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে 8 উইকেটে 381 রান করেছে। অভিষেক পুড়েল 114 রান করেন, অনুষ্টুপ মজুমদার করেন 71 রান, সৌরভ মজুমদার, বাদুদেব বারেত ও শশাঙ্ক সিং 2টি করে উইকেট নিয়েছেন। রবি কিরণ নিয়েছেন 1টি উইকেট। দর্শক বন্ধুরা, আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ খবর।